বাবা রে বাবা রে বাবা। তো দিনকাল কেমন চলছে সবার? আশা করি সবাই আছো ভালো। তো গাইস, ফুড ইটিং শো দেখতে সবারই মনে হয় খুব ভালো লাগে, না হলে ওদের ভিডিওতে এত ভিউজ আসে কি করে? দেখো, খাবার খায় কি না খায় সেটা পরের ব্যাপার, কিন্তু একরাশ নিয়ে তো বসে, মানে সেইটা দেখতেই লোকজনের ভিড়। আবার সেই সব জিনিসগুলো নিয়ে রোস্ট করলেও লোকজন ভালোই দেখে, ব্যাপার কি? তো তাই আজকে আবারও দেখবো রাক্ষসীদের নোংরা সব খাওয়া দাওয়া। তো চলো আর বেশি না ওকে ভাট, লেটস স্টার্ট। गाइस आज मटन चूसता है, बड़ा साइज का चूसता है, देखो गाइस। এত কিছু না বলে বলোই না যে খাসির বাড়া খাচ্ছি, আর আমিও এই জিনিস কোনোদিন খাইনি, দেখে কেমন বাড়া বাড়া ফিল আসে, ঘৃণা লাগে। स्पेशल चिकन मुगल बिरयानी, स्पाइसी चिकन लिवर मसाला, ऑनियन रायता, 2 फुल प्लेट्स ऑफ एक्स्ट्रा स्पाइसी मटन रोगन जोश। আর কি লাগবে? আর কি লাগবে? বিয়ে বাড়ির মোটামুটি 4 টেবিলের খাবার তো একাই মেরে দিচ্ছ। তোমাকে কেউ ওই বিয়ে বাড়ি অনুষ্ঠান এইসবে নিমন্ত্রণ করে? আরে ছোট মুখে অত বড় বড় খাবলা ঢোকানোর কি আছে? কেউ খাবে না তোমার খাবার, আস্তে আস্তে খাও। আমি ভাবলাম এত খাবার খেলো, এইগুলো অন্তত ছেড়ে দেবে। ওই লিভারগুলো আবার নিয়ে খাচ্ছে, লিভার খেয়ে নিজের লিভার ভালো করবে। আর যদি এত সুন্দর খাবার চাবিয়ে ফেলে দেয়, অ্যাটলিস্ট সব খাবার মুখে কিন্তু ঢোকালো, তারপর যে কি হলো কে জানে, হড়হড় করে ওদিক দিয়ে বেরিয়ে গেল নাকি। भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है? भाई ये कहाँ फंस गया भाई मैं? भाई ये क्या हो रहा है? हम्बा हम्बा रम्बा रम्बा कम्बा कम्बा दुम्बा दुम्बा बुम्बा बुम्बा बम्बा बम्बा। এতদিনে রাক্ষসীদের খাওয়া দাওয়ার মধ্যে প্রধান রাক্ষসীকে পাওয়া গেল, মানে এটা একটা সামঞ্জস্যমূলক, এটা একটা রাক্ষসী। ইনি যদি এবার অত খাবার নিয়ে গদগদ করে গেলে আমি খারাপ ভাববো না, আমি ভাববো না উনি চাবিয়ে ফেলে দিয়েছে, আমি ভাববো হ্যাঁ খেয়েছে। বন্ধুরা, আজকে আমি খাবো কোয়েল এগ, 2 গট হেড কারি, সালাড, চিলি। সো প্রিয় বন্ধুরা, এখন আমি খাওয়া শুরু করবো। तू कौन मारागा? দেখো, অতগুলো ডিম খেয়ে সারা রাত বাথরুমে না থাকতে হয়। এইটুকু তো ছেলে, তা এত খাবার যাচ্ছে কোথায়? আবার তার সাথে 2টা ছাগলের মাথাও ধুনবে। এত যে খাবার খাচ্ছ দেখে তো একটু রাক্ষস রাক্ষস ফিল আসতে হবে। দেখে তো হচ্ছে অপুষ্টির শিকার, কিন্তু মারাচ্ছ কোথায় এতগুলো? আর যাই হোক, ছাগলের জন্য আমার সমবেদনা থাকলো, শালা চাকু নিয়ে মাথা ফাটাই দিচ্ছে। লাপাচ্ছে, এই দেখুন এই দেখুন এই দেখুন, লাপাচ্ছে, চর্বদা লাপাচ্ছে বন্ধুরা। ওই কি চর্বদা নাকি নারী ভরি? আমার সাইডে খেয়ে দেখি। দেহাতি নোংরা উল্টো পাল্টা ভাবে খাবার দাবার খাবে, আবার নিজেকে ফুড ব্লগার বলে দাবি করবে। সারাদিন খিস্তি খেয়েও মান সম্মান বলে তো কিছু নেই। আরে তুই নারী ভুড়ি খাচ্ছিস, খা, সেটা ওটা একটা ভালো করে খাওয়া যায়, এরকম করে চুষছে। যাও গিয়ে চোষো গাও। মানে এত সুন্দর খাবার দেখে মনে হচ্ছে না কোনো বাচ্চা ছেলে হেগেছে, সরু করে একটা সিস্টেম হয়েছে। ওই গুফু পেলে এরা মনে হয় সেটাকেও খেয়ে রিভিউ দেবে। চলে আসছি বিশাল বড় একটা লবস্টার নিয়ে, দেখি কেমন খেতে। তা প্রথমে বলি, এত বড় মালটা পালা কোথায়? আমি তো বাপের জন্মে খাওয়া দূরে থাক দেখিনি। এরকম একটা মাল পেলে তো ফ্যামিলি শুদ্ধ একটা ভালো পিকনিক করা যেত। খেতে মনে হয় ভালোই স্বাদ, বাবার জন্মে কোনোদিন তো খাই নাই, একটু লোভই লাগছে। শেষ হয়ে গেল না? তা কাকা আমার পুরো লবস্টারটাকে পেটে চালান করে দিল। মনে হয় এটা সম্ভব, কিন্তু তার সাথে ভাত একটু বেশি হয়ে গেল, জানি না কি করছে, কিন্তু লবস্টারটা টেস্ট ছিল। খাবার হচ্ছিল 50টা 100 রুটি, আর এটা হচ্ছে আপনার সুজি আর ঝোল, আর এটা খাসির মাংস। দেখো কাকা করেছে কি, 100 পিস রুটি, মানে মোটামুটি ভাবে এই রুটি আমি 3 পিস, খুব বেশি হলে 4 পিস খাবো, পেট ভরে যাবে। কাকা আমার 100 পিস ঢুকাবে। ওই 100 পিস রুটি মানে মোটামুটি 20 জন মানুষের খাবার তো হবে। তার সাথে মনে হয় রয়েছে 2 কেজি খাসির মাংস, আবার সুজি নিচে। বলো দেখিনি। প্রথমে শুরু করলো একটা রুটি ছিঁড়ে ছিঁড়ে চালান করা শুরু করলো,
তারপরে হলো না, এক একটা গুটারুটি ডুবাচ্ছে ঝোলে আর মেরে দিচ্ছে। হ্যাঁ, তারপরেও কাকার হলো না, গোটা শালা মানে 10-15 খান রুটি একসাথে জড়ায় ঝোল চুবায় দিল মুখে চালান করে, পেটের মধ্যে মানে সুইস ব্যাংক খুলে রাখিছে কাকা। হালকা খাবার খেয়েছি তো পেটে ওইভাবে জায়গা ছিল, তো এই কারণে চিন্তা করছি 50টা 100টা আই থিঙ্ক খাওয়া যাবে, কিন্তু সম্ভব হলো না। হ্যাঁ, শুনেও শান্তি পেলাম। ভেবেছিল 100টা খেয়ে নেবে, এবার ভিডিওতে তো দেখাতেই পারতো, মুখে ঢুকাতো ফক করে ফেলে দিত, 100খানা দেখে দিত খেয়েছে, কিন্তু না, নষ্ট করলো না খাবার। 50খানাও মোটামুটি খেতে পারিনি, হয়তো 40-42খানা খেয়েছে আর বাকিগুলো রেখে দিয়েছে। ভাই শান্তি পেয়েছি আমি। যাই হোক গাইজ, একটা কথা বলি, আমার জীবনের প্রথম যে রাক্ষসী দেখেছিলাম তার নাম হচ্ছে ম্যাড ইটস। তা অনেক দিন হলো তার খোঁজ খবর নিইনি, মানে ধরো বিয়ে থা করলো, তারপর কি হলো, বরকে কি খেয়ে ফেললো নাকি কি অবস্থায় আছে, একবার দেখে আসি টুক করে। ও বাবা, ম্যাডিয়েটসের এখনো চলছে। এবার বরটাকে এক্স্যাক্টলি আমি চিনি না, ভুলে গেছি, অনেকদিন আগের কথা তো। এটা যদি বর হয় তাহলে বুঝতে পারছো, দুজন মিলেই বাগাচ্ছে, ভালোই আছে। কিন্তু ব্যাপারটা হলো আমি বুঝে পাই না এদের শরীর ফরীর কি খারাপ করে না। এতদিন ধরে দেখে যাচ্ছি ফাস্ট ফুড খাচ্ছে, এ খাচ্ছে, এ খাচ্ছে, এত হাবলে হাবলে খাচ্ছে, এত তেলের খাবার খাচ্ছে, শালা একটু কি কিছু প্রবলেম হয় না, মানে কোলেস্ট্রল অ্যাটলিস্ট? দেখি ঘরের মধ্যে কিছু আছে কিনা, পাওয়া যায় কিনা কিছু। দেখো, এটা হচ্ছে খুব ভালো একটা ফুড রেটিং শো। দেখো, বেশি খাবার নেয়নি, ওদের মতন এত এত খাবার নিয়ে খতখত করে গিলে ফেলে দিচ্ছে না, তো এরকম করছে না ব্যাপারটা খাচ্ছে, অল্প খাবার নিয়েছে, সুন্দর করে খাচ্ছে, খুব সুন্দর। দেখি একটু ভালো করে না যায়, বেরোচ্ছে ক্যালসিয়াম, মজার ক্যালসিয়াম। তোরে অবশ্যই এটা চুষে নিয়ে আসতে হবে, নাহলে বের হতে চাচ্ছে না। যাক, আমার প্লেটটাই পরে ভেঙে যাবে আর কি অবস্থা। এটা খাচ্ছি, অনেক মজা, তবে একটু চুষে দেখি। মোটামুটি ভাবে ধরো ওই ট্রেনে বাসে গিয়ে হেডফোন ছাড়া স্পিকারে যদি জোরে করে দিয়ে দিই না, লোকে ভাববে ঠিক পানু দেখছি। এই খাওয়ার ভিডিও দেখতে গিয়ে ক্যালানটাও খাবো আর মান সম্মানটাও যাবে। আমার গ্রামের চাচাতো ভাই ওই বাপের জন্মে প্রথম যখন ভালো ভালো খাবার পায়, কি আর বলবো, খা ভাই খা, বেশি করে খা, আর বাপের জন্মে কোনোদিন তো খাসনি। কি দেখলাম এটা, কি খাচ্ছে বলো তো, নাড়ি ভুড়ি, তাও কাঁচা, আরে ধনে পাতা না কি দিয়ে মুড়ে খাচ্ছে। এরা মানুষ? নরপিশাচ, রাক্ষসী, কি বলবো এদের। যাই হোক, প্রথম দিকে ভালো খাবারই দেখছিলাম, একটু লোভ লোভ লাগছিল ওই বড় চিংড়ি মাছখান দেখে, কিন্তু এটা দেখে আবার ঘৃণা লাগছে। তো তাই আজকের ভিডিও ব্যাস এইটুকুই, কারণ এই রাতে আবার একটা বিয়ে বাড়ি আছে, তো এইসব দেখে ঘৃণা পেলে রাতে গিয়ে ভালোভাবে খেতে পারবো না, ঘৃণায় খাওয়ার বরাদ আমার চলে যাবে। তো তাই ভিডিওটাকে এখানে শেষ করছে। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর এখানে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো আজকের জন্য টাটা।